আমার সঙ্গে আমি রয়েছি যে চরণ বড়ো যিনি কাল কাল শপথ গ্রহণ করেছিলেন, মন্ত্রিত্ব সবাই আছেন, তিনি কাল শপথ গ্রহণ করেছিলেন বিপিএফ এর। আর ওনার দিকেও আমি কিছু কথা জানার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে বলি মুখ্যমন্ত্রীর আর যে প্রথমটা কার্যসূচি, সেই কার্যসূচি শেষ করে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী রওনা দিয়েছে এখান দিকে। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু আরো 4 জন মন্ত্রীরা ছিলেন যারা 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 শপথ গ্রহণ করেছিলেন। আর প্রথমেই আজ যে প্রথম সরকারি কার্যসূচি, দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর আজ প্রথমটা কার্যসূচিতে আমার সঙ্গে এখন আমি बीपीएफ এর যিনি চরণ বড়ো কাল মন্ত্রিত্ব শপথ নিয়েছিলেন। आपसे बांग्ला में पूछता हूँ, न्यूज लाइव बांग्ला है, ठीक है। আমি উনি যা ভাষায় বলে হিন্দিতে আমি আপনাকে জিজ্ঞাসা বলবেন আপনি। कल आपने शपथ लिया है और बीपीएफ से आप मंत्री का जो आपको दिया गया है, क्या सोच रहे हैं 5 साल कैसा रहेगा आपका, और क्या ज्यादा बीटीआर के लिए आप क्या सोच रहे हैं? हाँ, नहीं, इस बार जो नया सरकार आ रहा है, हमारा बहुत उम्मीद है कि इस सरकार में हमारा जितना भी बीटीसी को मजबूत करने का काम ये किया जाएगा। और हमारा सम्मानीय मुख्यमंत्री के साथ हमारा अच्छा रिश्ता है, इस हिसाब से हम एक साथ काम करके बीटीसी को भी मजबूत करना है। और हम एक असम होके असम को मैंने जितना तक मैंने डेवलप कर सकता है हम एक साथ करेंगे। कल आप शपथ जब ले रहे थे वहाँ पर प्रधानमंत्री भी था, अमित शाह जी भी थे, कुछ बातचीत हुआ है प्रधानमंत्री से? क्या बोले आपको बीटीआर के बारे में? बातचीत हुआ, मुझे आशीर्वाद दिया, हाग्रामा साहब को आशीर्वाद दिया, और उन्होंने हमारा जितना भी समस्या समाधान करने के लिए हमको विश्वास दिलाया। खासतौर पे बोरो लैंड में, बीटीआर में बोरो पीपल से आपको कैसा, मतलब कल शपथ लेने के बाद कैसा आपका? हमारा আমাদের যত মানুষ না খুব ভালো পাইছে। আমি নিজের ভাষা দিয়ে আমরা কালকা শপথ নিছে, তার জন্য খুব গৌরব ফিল করছে, আমরাও গৌরব ফিল করছে, খুব আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ। আপনি বাংলাতে বলতে পারতেন, কিন্তু আপনাকে আমি হিন্দি জিজ্ঞেস করলাম। উনি ছিলেন চরণ বড়ো, তিনি কাল শপথ গ্রহণ করেছেন যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারের যে 2.0 সরকারের যে টিম, সেই টিমের একজন সদস্য তিনি। আর যে 5 বছর এক প্রত্যাহ্বান হবে বিটিআর এর জন্য, 5 বছর এই বললেন তিনি যে আমি বিটিআর এর জন্য কাজ করব, অসমের জনগণের জন্য কাজ করব। আর সেটাই হয়েছে। দেখো যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে সরকারের যে মন্ত্রীরা, সেটাই হয়েছে। একটা দেখলে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হচ্ছে, বা যে কথার ধরন দেখলে মনে হচ্ছে যে কত পজিটিভ ফিল করছে এই সময়টা। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ওনারা কাজ করবেন, অসমের হয়ে কাজ করবেন, বিটিআর এর হয়ে কাজ করবেন। আর এইভাবে আমি দেখাবার চেষ্টা করলাম। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী আর অন্য যারা মন্ত্রীরা আছেন ওনারা এখান থেকে রওনা দিয়েছেন। আজ যে ক্যাবিনেট বৈঠক শুরু হবে দুটোর পরে, সেই ক্যাবিনেট বৈঠকে কি সিদ্ধান্ত বা কি কথা নিয়ে আলোচনা হয় সেটা আমরা পরবর্তী সময় জানাবো। কিন্তু এই মুহূর্তে দেখো আজ সকালবেলায় মুখ্যমন্ত্রী আমি যেখানে আছি, যে ভারতরত্ন গোপীনাথ বরদলৈর যে মেমোরিয়াল, সেই মেমোরিয়ালে এসে মুখ্যমন্ত্রী ভারতরত্ন গোপীনাথ বরদলৈর যে প্রতিমূর্তি, সেখানে শ্রদ্ধাঞ্জলি জানান। তারপরে কিছু কথা এখানে আশেপাশে থাকা যারা মুখ্যমন্ত্রীকে দেখতে আসছেন ওনাদের সঙ্গে বার্তালাপ করে, বা সাংবাদিকদের সঙ্গে বার্তালাপ করে কিছু কথা জানায়। এখন অপেক্ষা করতে হবে দুপুর 2টো অবধি। 2টোর পরেই যে ক্যাবিনেট বৈঠক হবে, তারপরে সেটা আমরা আরো বিস্তারিতভাবে দর্শকদেরকে জানাবো যে কি কি আলোচনা হয়েছে বা কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।